সব মিলিয়ে তোমাদের সঙ্গে সুখ দুঃখ সবটাই ভাগ করি, সেজন্য বললাম। দেখো স্নান করেছি, আর এই যে কিছু জিনিস কাচাকুচি। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা যারা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালো আছে। আমি একাই অসুস্থ আছি, তো সেটা তোমাদের পরে বলছি কেন অসুস্থ আছি বলছি। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আবার প্রণাম, আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম। তো এখন দেখো রান্না করতে বসে পড়েছি। ভাতটা আমার হয়ে গেছে, আর এখানে হচ্ছে ওলকপি ভাজছি। ওলকপি খেতে আর ভালো লাগে না, জানো তো, গরম হচ্ছে, পরপর গরম হচ্ছে, এই জন্য ভালো লাগে না। কিন্তু চাষ করেছি, খেতে তো হবে, যতগুলো পারা যায় খাওয়া, নষ্ট করবো কেন বলো। তাই ওলকপি ভেজে দিচ্ছি, আর এর সঙ্গে রান্না করবো ঝোল। এই যে মাংস কিনে নিয়ে আসলো, 500 মাংস আছে এখানে, 500 না 600 এরকম আছে। তো এই মাংসটাকে রান্না করব, তাই সব সবজি কেটে নিচ্ছি। আলু পেঁয়াজ লঙ্কা আলু পেঁয়াজ এগুলো কাটাকুটি করছি। আর শরীরটা আমার ভালো না কেন বলছি বলো তো, কালকে রাত থেকে শরীরটা একদম অসুস্থ লাগছে, খুবই খুবই অসুস্থ লাগছে কালকে রাত থেকে। জানি না কেন, মানে খুবই কয়েকদিন ছাড়া ছাড়া অসুস্থ হয়ে যাচ্ছি। কালকে খেলা ঘুম হয়নি, আর এই হাতে খুবই যন্ত্রণা, লোক টান করছে, মানে শিরা টান, মনে হচ্ছে নার্ভের সমস্যা নাকি জানি না। তারপর তো সর্দি কাশি আছে। সব মিলিয়ে তোমাদের সঙ্গে সুখ দুঃখ সবটাই ভাগ করি, সেজন্য বললাম। আর কাকে বলবো বলো, তোমরাই আমার পরিবার, তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে, সেই জন্য তোমাদের বলা। যাই হোক, আজকাল ছেলে স্কুলের মানে ফাইনাল নাচ গান হবে, কালকের হচ্ছে প্রোগ্রাম, সেই জন্য আজকে 11টার সময় যাবো স্কুলে যাওয়ার জন্য, নোটিশ দিয়েছে, তো স্কুলে যাবো 11টার সময়, তাই রান্নাটা করে নিচ্ছি, নিয়ে তারপর স্কুল যাবো। কি বলে মাস্টারমশাই শুনতে হবে, আর মাসের যে ড্রেস, ওই ড্রেসগুলো দেবে, তো নিয়ে আসতে হবে যদি দেয়। তো মনে হচ্ছে না যে স্কুল থেকে দেবে, কারণ মেয়েদের ড্রেস আছে, ছেলেদের তো হয়তো নেই, পাঞ্জাবি লাগবে। দেখি কি বলে, দেওয়া যদি না পাই তো বাড়িতে আছে যেটা, ওইটাই নাচবে, আগের বছর এসেছিল। আর যদি অন্য রঙের হয় তাহলে কেনাকাটা করতে হবে, এরকম একটা ব্যাপার। ওই রান্না করছি, তোমাদের বলে দিলাম। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা যে এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা এত পর্যন্ত ভিডিও দেখে নিয়েছো লাইক দিতে ভুলে গেছো, আর সেগুলো লাইক করে ভিডিওটা দেখো। আর পুরোনো বন্ধুরা যেমন আমি সাপোর্ট করছো তেমন আমি সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে সবসময় জন্য আছি আর থাকবো। যত অসুস্থ হই, আমার যত কমেন্ট বক্সে কমেন্ট থাকে, আমি সব কমেন্টগুলো শেষ করি, যদি সেদিন না পারি পরের দিন গিয়ে আমার কমেন্ট শেষ করি, প্রত্যেকের ভিডিও দেখি। কমেন্ট যতজন করে তাদের ভিডিওগুলো আমি দেখে আসি, সে পুরো ভিডিও দেখুক আর না দেখুক, আমি পুরো ভিডিও দেখে আসি। চলো এখন রান্না বান্না সারি, তারপর তোমাদের ফাইনাল লুকগুলো দেখাচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো কি করি সারাদিন আমি। ওলকপিগুলো এখনো নরম আছে, আর যখন পুরো গরম ফুটে যাবে না, তখন আর খেতে একদমই ভালো লাগবে না। এখন তো মোটামুটি খাওয়া যাবে, ভাজাভুজি করলে খাওয়া যাবে, আর তরকারি তরকারি ভালো লাগবে না, তোমার সবজি টবজি করলে আর ভালো লাগবে না। মূলগুলো অনেক নষ্ট হয়ে গেল, জানো তো, মূলো খাওয়া শেষ করতে পারিনি, অনেক মূলো নষ্ট হয়ে গেছে। অনেক মূলো নষ্ট হয়ে গেছে, খাওয়া হয়নি। ওই যে শাশুড়ি এসে নিয়ে যায়, মা এসে নিয়ে যায়, গরু খায়, সিদ্ধ করে দিলে গরু খায়, এরকম হচ্ছে। চলো পরে আসছি, সঙ্গে থাকি। ওই যে ওলকপি ভাজাটা হচ্ছে, আর আমার এই কড়াটাতে রাঁধতে না ভালো লাগে, রান্না করতে, তাই এই কড়াটাতে রান্না করছি। মাটির উনুনে এই কড়াটাতে রান্না করতে খুব ভালো লাগে। ওলকপি ভাজাটা হয়ে এসছে, দেখো। চলো ভাজাটা নামিয়ে ঝোলটা রান্না শুরু করি।
তো এখন দেখো স্নান করেছি, আর এই যে কিছু জিনিস কাচাকুচি করলাম, কারণ আজকে রবিবার, ছেলেদের ড্রেসগুলো স্কুল ড্রেস, আর এখানে আছে দেখো যে উজারাতে শুয়ে রেখেছি। তো এগুলো এখন রোদে দেবো, তারপর যাব খাবার খেতে। আমি তো স্কুলে চলে গেছিলাম, তোমার দাদা ভাই ঝোলটা রান্না করেছে, আর আমি ভাজা ভাত করে তারপর টাইম হয়ে গেছে বলে চলে গেছিলাম। তো ওই রান্না করেছে, আর আমার শরীরটাও তেমন ভালো নেই, তবুও ভিডিওগুলো বানাচ্ছি, না হলে সময় কাটছে না, জানো তো, ভিডিও না যদি বানাই সময় কাটে না। ভাবি মাঝে মাঝে ইউটিউব ছেড়ে দেবো, তখন আবার ভাবি যে ইউটিউব ছেড়ে দিলে সময়গুলো কাটাবো কীভাবে। ইউটিউবে অনেকটা সময় কেটে যায় সারাদিনে, এই ভিডিও করা, ভিডিও তৈরি করা, ভিডিও এডিটিং করার তাগিদে অনেকটা সময় কেটে যায়। সেই সময়টা কী কাজে লাগাবো ইউটিউব ছেড়ে দিলে বলো। সেই জন্য যেমন করে পারি, অসুস্থ থাকি সুস্থ থাকি, রোজই ভিডিও দিতে থাকবো, দেখি কি হয়। চলো এগুলো এখন রোদে দিই, তার রোদটা চলে যাবে। আর কয়েকদিন তো মেঘলা মেঘলা হচ্ছিল, আজকে একটু রোদ আছে। তো চলো রোদে দিই, আর মুরগুলোকে খাবার দিই, দিয়ে তারপরে নিজে খেতে যাব। খাবার খেয়ে একটু বিশ্রাম নিতে হবে, না হলে হবে না। দুপুরবেলা কয়েকদিন ওই রিলসগুলো বানাচ্ছিলাম, মানে যেগুলো আমার পেঁয়াজ গাছগুলো কত বড় হয়ে গেছে, বড় হয়েছে, কত ভালোই হয়েছে, বড় বড় এগুলো পেঁয়াজ কেটে বসানো হয়েছে। তাই চলো, যে কথা বলছিলাম, যে কি বলছিলাম ভুলেও গেছি। চলো আমি পরে আসছি, এখন রোদে দিয়ে দিই, দিয়ে পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দুপুরে রান্না হয়ে গেছে, তারপর আসলাম আবার তোমাদের সামনে। তো ছেলের স্কুলে গেছিলাম আমি, ওই যে ওলকপির ভাজাটা বানিয়ে তারপর চলে গেছিলাম স্কুলে, আর ঝোলটা তোমাদের দাদাভাই রান্না করেছে। তো এখন খেতে বসে পড়েছি। তো চলো, তোমাদের বলে দিয়েছি কি রান্না করেছি, তবু ফাইনাল লুকগুলো একটু দেখাই, তারপর আবার পরে আসবো তোমাদের সামনে, সঙ্গে থেকো। তো এখানে দেখো, এই যে আমি ওলকপির ভাজাটা করেছিলাম, ওলকপির ভাজা, আর এই যে এখানে আছে লাল লাল চিকেন। তোমাদের দাদাভাই রান্না করেছে, মানে ভালো হবে, আমার থেকে ভালো রান্না করে। এই যে থালাতে ভাত নিয়ে নিয়েছি, এখন বাটিতে তরকারিগুলো নেব, নিয়ে খাওয়া শুরু করব। তো চলো খাওয়া শুরু করি, পরে আবার আসছি তোমাদের সামনে, দেখিয়ে দিলাম তোমাদের ফাইনাল লুক। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো রাতের রান্না বাড়ি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই দেখো কি করছে দুজনে মিলে। তো এখন আর ভিডিওটাও এগিয়ে নিয়ে যাব না, এখানে ভিডিওটা আমি শেষ করে দেব। তো আজকে সারাদিন তেমন ভাবে তোমাদের সামনে হয়তো আসতেই পারিনি, কারণ ছেলের স্কুলে গেলাম। তো যাই হোক, কত মানে কি বলবো, ইউটিউব নিয়ে যত মানুষের বাধা, যত মানুষের বিঘ্ন, যত মানুষের কথাবার্তা হচ্ছে ইউটিউব নিয়ে। ইউটিউব করি, সেটাই হচ্ছে মানুষের, মানে মানুষ আমাকে নিয়ে প্রচুর ভাবছে, আজকাল দেখছি যে প্রচুর ভাবছে আমাকে নিয়ে, সেই জন্যই তোমাদের সামনে এসে কথা বলছি।
যে যা ভাবুক ভাবুক, তোমাদেরও বলছি যারা আমার মতো হাউস ওয়াইফ ইউটিউব করো, যে যাকে নিয়ে তোমাদের নিয়ে যতই ভাবুক না কেন, আমার তো বিশেষ করে সময় হয় না যে কে আমাকে নিয়ে কি ভাবছে, আমি সেটাই ভাববো। কারণ ভাবি যাই কিছু করি না কেন, আমার জীবন আমি যেমন ভাবে চালাবো তেমন ভাবে চলবে। তো আমার ভালো মন্দ সুখ দুঃখের মালিক আমি নিজে, বলো। আমি যদি ভালো থাকি তাহলে আমার আমার সামনে পিছনে মানে আমার পুরো জগৎটাই ভালো থাকবে। সেই জন্য আমাকে নিয়ে কে কি ভাবলো সেটা ভাবার মতো সময় আমার নেই। যে যা ভাবুক, আমার মতো আমার কাজ আমাকে করে যেতে হবে, সেটাই মেন। সেই জন্য ইউটিউবে যখন আছি, কাজ বাজ করছি, করি, দেখি কি হয়। তো প্রত্যেকটা মানুষ আগে জিজ্ঞাসা করে যে ইউটিউব থেকে কত ইনকাম হলো। তো যে যার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা মনে করি যারা ইউটিউব করি আমরা, আমাদের কাছে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কত ইনকাম করছি, কত না ইনকাম করছি, কাউকে বলার মতো প্রয়োজন আমাদের নেই, বলো। বলবো না কেন? কারণ আমি তো অনেকটা কষ্ট করে নিজের ইনকাম নিজেই করছি, সেটা অনেক কষ্ট করে। তো সেটা কাউকে বলার মতো নয়, সেজন্য বলতেও মানে বলার দরকার নেই। আমি জানি তোমাদের সঙ্গেও হয় যে কত ইনকাম হলো, কত কি হলো, এটা জিজ্ঞাসা আগে করে। যাই হোক, চলো, অনেক কথা বললাম। তোমাদের যদি একই মত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবে। তো আমি এখানে ব্লগ শেষ করছি, এখন খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাই মার্কেটে গেছে, আসেনি, সেই জন্যই খাওয়া দাওয়া করে নিয়ে বসে আছি। ও আসলে খাওয়া দাওয়া করবো। তো দুপুরে তরকারিটা ছিল, ওইটা গরম করেছি, আর রুটি, এটাই হবে রাতে খাওয়া দাওয়া। আর তেমন বিশেষ কোনো কিছু নয়। চলো, ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। এই ভিডিও ভালো লাগলে কি করতে হবে বলে দাও তো। লাইক কমেন্ট করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা যারা ভিডিও দেখেন তাদের ভিডিও দেখবেন, আর পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন। খুশি কেমন দেখছো, দেখেছো আমাদের মিনি, এই চলে গেছিলাম। তো যাই হোক, চলো, গুড নাইট বলো সকলে। গুড নাইট, টাটা। মিনি গুড নাইট বলো, মিনি গুড নাইট বলো। চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা টাটা।